আজকে তো রাতের বেলা গিয়ে কুত্তা পাওয়া মুশকিল, সকালবেলা একটা কুকুর ডাক দিয়ে আপনি পরীক্ষাটা করেন, আমি যে ফর্মুলাটা কই দেখবেন মিলে কিনা। আপনি 3 টুকরা গুস্ত আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করিয়া একটা কুকুরকে ডাক দিয়ে দিয়েন, 3টা টুকরা গুস্ত দেওয়ার পরে দেখবেন সে একটা মুখে দিয়ে সাবাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার দিকে চাইয়া রইছে। ঠিক কিনা কন? এখন মানুষের স্বভাব হয়ে গেছে এইরকম। ঠিক কিনা কন? খালি আমি আমি আমি, শুধু আমি, কিচ্ছু তুমিও বুঝে না, আমরাও বুঝে না। আমরা তো নাই, তুমিও নাই, শুধু আমি আর আমি, যা পায় তা খাও। আপনি যদি 1 কোটি আইন না টাকাই না একজনকে দেন, দেওয়ার পরে তো 1 কোটি টাকা ব্যাগ লই আর তো পারে না। আরেকবার তারা জিজ্ঞাসা, ভাই আরো 10,000 টাকা আসিল, এটি কারে দিতাম? কুমা লোক বিচারেন কিন্তু আমি আসি না। 1 কোটির পরেও 10,000 টাকা তার লাগবো। নাদান কারে কইছে? ওই যে কইসলাম কুকুরের স্বভাব। তুই বেড়া 3 টুকরা গুস্ত পেয়ে 3টা খাস কীর্তি, তুই একটা খা, না হলে 2য়টাও খা, 3 নাম্বারটার ভাই চাইয়া রইছে, এটা নিয়ে কেউ লইয়া যাই। এই হইল কুকুরের খাসিয়ত। কারণ আমাদের খাসিয়ত হয়ে গেছে এইরকম, আমাদের অভ্যাস হয়ে গেছে এইরকম। সবাই বসেন, মাত্র ওয়াজটা শুরু করলাম না, এবারে উঠতে গেছে, দোহানটা খুললে সরছি না, কয় বাহি দেন। সিফা দিয়া বয়ে থাকেন, এই মাহফিলে উঠি করা যাবে না, এটা আমি পছন্দ করি না। সব একবারে সাফা দিয়া ধৈর্য ধরে নিয়ত করে বসেন, দেখবেন জরুরত কোনো কিছু আপনাকে উঠাবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমি যেই কথা বলতেছিলাম, একদল সোনার মানুষ এমন গেছে যারা জীবনে এরকম ছিল না, এমন ছিল না তারা। আমরা এমন হইলাম কেন হইলাম আমরা? কারণ হলো আমরা একটা জিনিসকে হারাই ফেলছি, এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? কথা না, কার ভয়? পুলিশ আপনারে পাহারা দিয়ে ভালো মানুষ বানাইতে পারবে না, দোদক আপনারে ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত করতে পারবে না। বাংলাদেশে দোদক আছে, ঘুষ কি কমছে না বাড়ছে? বাংলাদেশে আইন শাসন আছে, অ্যান্টি কারাপশন আছে, ভাই দুর্নীতি আস্তে আস্তে বাড়তেছে। কারণ হইল এই দোদক দিয়া, অ্যান্টি কারাপশন দিয়া, আইন দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, গোয়েন্দা দিয়া, ক্যাডার দিয়া, সারা বাহিনী নামাইয়া তুমি দেশ সোজা করতে পারবা না যতক্ষণ বান্দার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা না হয়। ঠিক কিনা? বাংলাদেশে পুলিশের ডরে কেউ চুরি করে না, এরকম একজন মানুষও নেই। ডরায় আমরা যারা এখনো চুরি শুরু করছি না, আমরা এই শুরু করছি না এই কারণে, যেহেতু আমরা জানি চুরি করা এটা মহাপাপ, এটার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, এই জন্য চুরি করি না। পুলিশে ধরবো এই চিন্তায় একজন মানুষও পুলিশের এই চুরিতে থামতো না, একজন লোক থামাইতে পারে। ঠিক কিনা কর? কথা কথা ঠিক কিনা? আপনি যাইতে আছেন রাস্তা দিয়ে, দেখছেন যে একটা গাছের ভিতরে একটা পেঁপে ফাইকা রয়েছে। আপনি যদি রাইতের 2টার সময় এই পেঁপাটা ফাইনাল হয়ে যাই, এই জায়গাটা গৃহস্থ এবারেও দেখতো না, পুলিশ তো থানাতে, আপনার গোবর বউও জানতো না যে আপনি কইতেই পৌঁছান। আপনি যদি গিয়া কন কিনা ইসলাম আগে আনছি পরে রাইখা গেছিলাম, এখনো আইতে লই আইছি, বুঝনের কোনো উপায় নাই। তাহলে আপনি চুরি করে পেঁপে নেন না কেন? আপনি আরেকবার আর পুকুর থেকে মাছ ধরেন না কেন? আপনি এটা গোনা মনে করেন। আর গোনা কারে কয়? আল্লাহর ভয়ে যেটা করা হয় না, এটাই তো গোনা। সুতরাং আপনি আল্লাহরে ডরাইছেন, আসলে পুলিশরে ডরান নাই, ফিস সাহেবরে ডরান নাই, আপনি মন্ত্রীরে ডরান নাই, এমপিরে ডরান নাই, আপনি ডরাইছেন আমার আল্লাহকে। ঠিক কিনা বলেন? 11,000 বছর আগে নবীজি এই কামটাই করছে, সবার অন্তরে আল্লাহর ভয় পয়দা করে দিছে। এই ভয় পয়দা করে দেওয়ার কারণে, খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন, এই ভয় পয়দা করে দেওয়ার কারণে এই মানুষগুলা আগে ছিল অসভ্য, এখন হয়েছে সভ্য, আগে ছিল অভদ্র, এখন হয়েছে ভদ্র, আগে ছিল অশ্লীল, এখন হইল সুশীল, আগে ছিল এই একেবারে ব্যাকডেটেড, এখন হয়ে গেছে আধুনিক। এই ভদ্র, সভ্য, সুশীল, আধুনিক, পরহেজগার একদল মানুষ পরিণত করে দিয়েছিলেন ১৫০০ বছর আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবং নবীদেরকে আল্লাহ এই কারণেই পাঠাইছিলেন। নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য এটাই, অন্ধকার থেকে আলোতে, গোমরাহিতে। এই যে ভাই, আপনি মোবাইলটা বন্ধ করেন। অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে। বন্ধ করতে বলছিলাম, এইভাবে ধরতে বলি নাই তো, বন্ধ করো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি তো এইভাবে ধৈর্য না ওয়াজ শুনতে পারতেছেন না, আপনি রেকর্ড হচ্ছে, তাহলে আপনি হইলো কি কর নামান। আমি তো সারা জীবন তো ভিতরে দেখলাম, তো আর বাড়িওয়ালা বলল কি, বাড়িওয়ালা মেয়ে তো যেন কুদুর দেখতেন, ওই যে হেবারও ধরে বইয়া রইছ। যারা হাতে ধরে আছেন মোবাইলগুলা নামান, আন্তরিকতার সাথে কথাগুলো শুনেন, তাহলে কিছু ফায়দা নিয়ে বাড়িতে যাওয়া যাবে। তাহলে একবার মোবাইলের দিকে, একবার আমার দিকে, একবার ওয়াজের দিকে, রেকর্ড হয়নি, আবার চাইতে আছে, তো এইটা করতে করতে টাইম শেষ। একটু গভীর মনোযোগের সাথে শুনেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না। আমরা প্রিন্সিপাল হুজুরে গেল করি কি ভাই, কি বাইরে কি কাম ভিতরে যায়, হ্যাঁ যে দাঁড়াই দিছে না, হ্যাঁ আমার কাছে আসেন, আমার কথা আছেন আপনার লোকে। হ্যাঁ সবাই কনা আমিন। আর একবার উঠবেন না ওয়াজ শেষের আগে, আমিন বলেন জোরে, কনা আমিন। কিছু লোক থাকা দরকার আছে, সাক্ষী থাকানোর দরকার আছে কেন, মারহাবা কন। তো যেই কথাটা কইতাম ইসলাম, নবীজি ১৫০০ বছর আগে আইসা দেখছে মানুষগুলো অশুদ্ধ, মানুষগুলা একেবারে জঘন্য, মানুষগুলা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়া লায়। এই মানুষগুলা যা করে, নবীজি আইসা চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, এটি কি মানুষ কি শুরু করছে রে, বেহায়াপনা, অশ্লীলতা, কি করণ এখন। এরপরে দেখ এমন হইছে যে কেউ সৎ মা, বাবা মারা যাওয়ার পরে সৎ মারে নিজের সন্তান বিয়ে করে ফেলছে, নাউজুবিল্লাহ বলবেন না। তো তারা অস্থির হয়ে গেছে। নবীজি এবার নবীজি দাওয়াত দেওয়া শুরু করলো, মানুষকে বুঝাইতে শুরু করলো, শিখাইতে শুরু করলো। 13টা বছর মক্কায় তিনি আল্লাহর ভয় শুধু পয়দা করেছেন। আল্লাহর ভয় কারে কয়, 13টা বছর নবীজি শিখাইছে মক্কায়। শিখাইতে শিখাইতে এখন এই মানুষগুলা এমন হয়ে গেছে, আগে রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, ছুরি নিয়া লাঠি নিয়া, এখনো দাঁড়াই থাকে। এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা, সুবহানাল্লাহ বলবেন না। লাঠি নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্যে, এখন লাঠি নিয়ে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্যে। কি বদল হয়ে গেল মানুষগুলো, না কেমন বদল হয়ে গেল দেখছে। একেবারে অল্টারনেট, একবারে ইউটার্ন নিয়ে ফেলছে। জাহান্নামের ভিতরে তারা বসবাস করতেছিল, এখন তারা জান্নাতের মুখে রওনা দিয়ে ফেলছে। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, সুবহানাল্লাহ বলবেন না। এটা কিন্তু সবার নসিবে হয় নাই। যাদের নসিবে হয়েছে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর, সুবহানাল্লাহ বলবেন না। তাদের ব্যাপারে আজকে যদি এখন মাহফিলে একজন ফেরেশতা আইয়া সেটা কয়, যাই মনপুরা প্রিন্সিপাল হুজুরের বাড়ির গাড়ার সামনে তোমরা যারা মসজিদের সামনে মাহফিলে আসছো, সবার ব্যাপারে আল্লাহ খুশি, আমাদের কোনো টেনশন আছে? কথা কথা টেনশন আছে? এমনি তো আল্লাহ কয় টেনশন নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো, সুবহানাল্লাহ বলবেন না। কত মজার মজার কথা। কষ্ট হইতেছে আপনাদের? তবে আন্তরিকতার সাথে বসে। ১৫০০ বছর আগে নবুয়ত প্রকাশ পেল ৪০ বছর বয়সে। ৬৩ বছর বয়সে আমার নবী ইন্তেকাল করে ফেললেন। মাত্র ২৩টা বছর সময় পেলেন। এই ২৩ বছরে আমার নবী এমন একদল সোনার মানুষ বানিয়ে দিলেন, যেই মানুষগুলা বিবির চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার চাইতে তার আল্লাহকে অগ্রাধিকার দিল, নবীর ভালোবাসাকে অগ্রাধিকার দিল। এমনও হলো নবীজি বললেন, যার কাছে যা যা শুনেছ সব নিয়ে বের হয়ে যাও। সেনাপতি চলে গেছে যুদ্ধের ময়দানে মুসলমানকে নিয়ে। বিজয় করতে করতে সমুদ্রের পাড়ে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া সমুদ্রের ভিতরে হাঁটু পানি নেমে গেছে। হাঁটু পানিতে নেমে লোকজনকে ডাকাই আনছে এলাকা। আইনা বলতেছে, ভাই সমুদ্রের ওই পারে কি আছে?
কয় সমুদ্রের ওই পারে কি আছে আমরা জানি না। সাহাবা চিৎকার করে কয় তোমরা যদি বলতা সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, মানুষ আছে, তাহলে আমি নবীর সাহাবা সমুদ্র পাড়ি দিয়া ওই পারে চলে যেতাম। দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমি ওই পারে চলে যেতাম। আমাকে থামাইতে পারতো না এই সমুদ্র, এই সমুদ্র আমাকে থামাইতে পারতো না। আমি সমুদ্র ডিঙ্গাইয়া ওই পারে চলে যেতাম। আমরা ওই মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আজকে পুরো 200 কোটি মুসলমান এই পৃথিবীতে, 850 কোটি মানুষ, আজকে পুরো 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে পৃথিবীর নানান প্রান্তে মুসলমান মার খায়। কারণ কি? আমরা কি বলে কোয়ান্টিটি আছে কিন্তু কোয়ালিটি আমাদের নাই। আমরা সংখ্যায় বেড়েছি, আমাদের গুণগত মান উত্তীর্ণ হয় নাই। আমরা মাথা গণ্যা বেশি পাইছি, কিন্তু সব সিটার আর বটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কিনা? সব জায়গা দেখবেন একটা টপ টু বটম, চকিদারতে আরম্ভ করিয়া একবার উপর পর্যন্ত দেখবেন সিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার। নবীজি সোনার মানুষ বানাইছে মাত্র 23 বছরে। আমরা পারলাম না, এতটা বছর গেল। ইংরেজরা শাসন করছে 200 বছর। এই ভারতীয় উপমহাদেশে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে, খুব খেয়াল করে, কঠিন কথা আমি সহজ করে কইতে আছি। 1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির আম্রকাননে পরাজিত করে ইংরেজরা ক্ষমতা পাইছে। 200 বছর ইংরেজরা শাসন করছে। ইংরেজরা গেছে, যাইতে সময় আমরা এই ভারতীয় উপমহাদেশের 2টা ভাগ করে দিয়ে গেছে। একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। হিন্দুস্তান ছিল একটা, আর পাকিস্তান ছিল আবার 2 ভাগ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষটি যদিও মুসলমান ছিল, কিন্তু তারা বেশি সুবিধার মানুষ ছিল না। তারা আমরা উপরে অত্যাচার করছে, অন্যায় করছে, অবিচার করছে। আমরা চন্দ্রগুনা পেপার মিলের কাগজ, চন্দ্রগুনা পেপার মিল, হ্যাঁ কাগজ করাচি নিয়ে সিল মাইরা সাইরানার কাগজে নাড়ানা যাচ্ছে আমার কাছে। আমরা এই গরিব মানুষটিও কত কষ্ট করে চিনিগুড়া, কালিজিরা, এই চিকন চিকন চাউল তারা করতো। আমি মুরব্বীরার কাছে শুনছি, চাউলগুলা যখন পেকে যেত, ক্ষেতের আইল দিয়ে হাইটা গেলে চাউলের গন্ধ পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এত মজার চাউলগুলা মেহনত করে করতো আমরা, তারা খাইতো। হ্যাঁ তারা আমরা আদমজি জুট মেল ফাট করতো, ফাট। এখন তো আর ফাট হয় না। আপনারগুলো আগে পাট ছিল না? ফাট ছিলেন না আপনারা? ফাটের কি কয়? ফাট। এ ফাট করতো গিয়া সেরা আমি ছোটবেলা দেখছি এই মুরব্বীর আর আঙ্গুলের সিফার ভিতরে, ফাওয়ার আঙ্গুলের সিফার ভিতরে ঘা হইয়া যাইত গা। এরপরে এই মেহেন্দি বাইটটা গাঁয়ের ভিতরে দিত নেই ফলাফানে আবার আইসি করতো কি তারে দাদাই দি মেহেন্দি দিছে বিয়া বোধ হয়। দাদাকে বিয়া না, গাও। এত মেহনত করে আমরা তারা ফাট করতো। আদমজি জুট মেলে সেই পাট দিয়া নরম কার্পেট বানাইতো। এই কার্পেটগুলা বানাইতো আমরা তারা, আর বুক করতো, শোভা পাইতো। পাকিস্তানের এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমরা কই কি জানি বেহতারে মানুষের কিন্তু সাথে সমস্যা আছে। আমরা কিন্তু বোকা, সহজ সরল, আমরা বোকা মানুষ না। আমরা পূর্ব পাকিস্তানের তারা বোকা মনে করিয়া হ্যাঁ তারা যা মন্ডায় চায় তা করছে। 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়লাম। দীর্ঘ 9 মাসের যুদ্ধের পরে প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পেলাম। দেশের নাম বাংলাদেশ। আমরা দেখলাম সবুজ আর লাল খচিত পতাকা পথ পথ করে উড়ে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশের নাম যুগ হয়ে গেল বাংলাদেশ। বাকি এই ব্রিটিশরা শাসন করছে 200 বছর, পাকিস্তানিরা শাসন করছে 23 বছর, স্বাধীন হয়েছে 53 বছর। এবার আইন হিসাব মিলাই আমরা নবীজিনা সোনার মানুষ বানাইছিল কয় বছরে? কথা কথা কয় বছরে না? তো ইংরেজ গেল 200, 23 গেল পাকিস্তান, এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53। এখন আমরা দিই কাগজে পত্রে সোনার বাংলা, আর শহীদার থেকে আরম্ভ করে উপর পর্যন্ত টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল সিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কিনা কম? নবীজি ফাললো 23 বছরে, আমরা পারলাম না 53 বছরে। হেগুল দিয়া পাকিস্তানের 23 বছরে কেন পারলাম না? কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল যেই জিনিসটা দিয়া, তার নাম হলো কোরআনুল কারীম। আর কোরআনের শিক্ষায় যেই জিনিসটা তাদের মাঝে ঢুকাইছিল, এটার নাম ছিল আল্লাহর ভয়। ঠিক কিনা কম? এখন আমরা তারা সোনার মানুষ বানাইতে চায় কোরআন বিদায় করে।
ঝেটিয়ে পিটিয়ে কোরআনকে মুসলমানের জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে মক্তবগুলার জায়গায় আজকে কিন্ডারগার্টেন দখল দিয়ে ফেলেছে। মাদ্রাসার সিলেবাস থেকে যেইভাবে কোরআনকে ঝেটিয়ে পিটিয়ে বিদায় করার ষড়যন্ত্র হচ্ছে, যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, মানুষ তো সোনার মানুষ তো দূরের কথা, আর মানুষে পাওয়া যাবে না, মানুষগুলোতে পশুতে পরিণত হবে। ঠিক কিনা? হচ্ছেও তাই, হয়ে গেছে, হয়ে গেছে। আগের দিনও মসজিদের বাড়িতে লইয়া মুরব্বী ফিসলা খাইয়া পড়ে গেছে, 15 জনে গেছে ধরনের লইয়া। আর ওখান যখন ফিসলাইয়া পড়ছে ফলাফেনে ভিডিও করে, লুঙ্গি উল্টাই গেছে, ভিডিও কর ভিডিও কর ভিডিও কর, ভিডিও করে সাইডা দিছে, যে তারা দেখছে তারা হাসতে আছে। এটা মুরব্বী মানুষ পড়ে গেছে গা, তার ফাওটা ভাঙা যেতে পারে, তারা ধরা দরকার, এই চিন্তাটাই মাথা থেকে উদাও হয়ে গেছে। আপনি কি মনে করেন এটা কি সাত্তিখানি কথা? এটা কি সাত্তিখানি কথা? একটা কাক মারা গেলে কয়েকশো কাক আইসা পড়ে কাকটার কাছে, আর এখন আজকে মানুষ মারা গেলে মানুষের ভিডিও হয়, মানুষের লাশের উপরে নৃত্য হয়, মানুষকে পিটিয়ে মারা হয়। এটার নাম বাংলাদেশ। ঠিক কিনা বলো? আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আর থাকলে কি মানুষ হয়নি? চোখ থাকলে কি মানুষ হয়নি? মুখ থাকলে কি মানুষ হয়নি? কুত্তারও তো চোখ আছে, কুকুরেরও তো নাক আছে, কুকুরেরও মুখ আছে, কুকুরের হাত আছে, পা আছে, জীবজন্তু জানোয়ার সবার জীবন আছে, মশারও তো জীবন আছে। তাদেরকে তো কেউ মানুষ কয় না, তাদেরকে আশরাফুল মাখলুকাত কয় না, আমাদেরকে আশরাফুল মাখলুকাত কয়। আমরা বিবেকের কারণে, সেই বিবেক যখন বিসর্জন দিছ তখন পশুর চাইতে মানুষ নিকৃষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলো? ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে এইভাবে পরিচয় তুলে ধরা হয়েছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। দুনিয়াতে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? আমরা সেই জায়গায় চলে আসি। আব্বা দেখেন তো, স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বত থাকা দরকার ছিল নাই, ফুতের বাপের লেগে যে টান ছিল এটা নাই, মেয়ের জন্য বাবার যে টান ছিল এটা নাই। মেয়ে নি সম্পদ পাইয়ালায়, এর লেগে বাহে নাতির নামে কাউলা দিয়া লাইছে, এবার জীবিত থাকতো। কয় আমি মারা গেলে তাই আইয়া অংশ দাবি করবো, এর লেগে নাতির নামে কাউলা দিছে। হ্যাঁ মাইয়া, এই মাইয়া দাবি করতে পারতো না। তুমি হাজি সাহেব, তুমি হাজি সাহেব, তুমি মাইয়ার অংশ বাদ দিয়া নাতির নামে কাউলা দিয়া মাইয়াকে দূর করতে চাও সম্পদ থেকে, অথচ তুমি মনে রাখবা এই সন্তান যেমন তোমার, এই ছেলে যেমন তোমার, মেয়েটাও তোমার। ঠিক কিনা? তুমি এইরকম আরো অনেক কাজ করছো, গত বছর হজ করে আইছো, তুমি সুদে টেহা লাগাও, ফলাফানে তোমারে ধৈরা বইছে। নাগাইশ্বর হুজুরে না কইলো সুদে টেহা খাওয়ান যাইতো না, লাগান যাইতো না, আপনি যদি সুদে টেহা লাগান। এবার ধমক দিয়া কয় টেহা কি আমার নি, টেহা আমার মাইয়ার বাড়াই দিতে আসি। মাইয়ার টেহা কটা সুদে লাগাইয়া বাড়াই যায়, অংশ দাও না তুমি বাটফা, তুমি মাইয়ার টেহা সুদে লাগাইয়া বাড়াই দাও। তুমি কি যেমন তেমন বাটফার? তুমি শয়তান বেড়াইয়া তোমার দেখে রিটায়ার্ডে গেছে গা, আরে আমার তো ভালো পারে শয়তানের শহর দেখ। আমি কি শয়তান মশাল্লাহ এবার নাউজুবিল্লাহ কর না কেন? হ্যাঁ, একটু চিন্তার বিষয়, একটু গবেষণার বিষয়, একটু চিন্তার বিষয়। জাতি কোন দিকে রোয়ানা দিছে, যাবে কই এই জাতি? তাইলে একটাই মাত্র আমাদের জিনিসের অভাব। আজকে গোটা বিশ্ব কম্পিউটারাইজড, গোটা পৃথিবীকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আমরা ১বিংশ শতাব্দীতে অনেক দূর আগাই গেছি। মাদ্রাসায় আমাকে নিয়ে গিয়েছিলেন মৌলানা গাজী মোহাম্মদ ইউসুফ, অধ্যক্ষ মনপুরা কাদলা ফাজিল মাদ্রাসা। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম,
মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার বড় আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকজন যেহেতু এখন আসতেছে, আসবে আরো, আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একেবারে আগাইয়া বসে গেলে বারবার নড়াচড়া করা লাগবে না। যাদের সামনে ফাঁকা জায়গা আছে ওইখানে অনেকটা জায়গা ফাঁকা, একটু আগাইয়া আসেন। মুরব্বী আসেন, আরো আসেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একবারে আগাইয়া বসলে আর বারবার নড়াচড়া করা লাগবে না। জি, একটু দ্রুত, আমরা সময় নষ্ট না করি, সবাই একটু আগাইয়া বসি। হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো অনেক জায়গা ফাঁকা, আপনারা এত জায়গা নিয়ে বসে রয়েছেন। সবাই সামনে চলে আসেন, খালি জায়গা রাখেন না, অন্যদেরকে একটু জায়গা দেন। জি, এই যে মুরব্বী, এই যে এখানে অনেকটা জায়গা ফাঁকা হয়েছে, আসেন। এই যে ওনার সামনে কতগুলো জায়গা ফাঁকা। হ্যাঁ হ্যাঁ, আসেন, সবাই সামনে চলে আসেন। এই যে লাল রুমাল, আপনি আগান না কেন? মুরব্বী, আগান না কেন আপনি? এতক্ষণ কি করছেন? ফুলিয়ে ফানা করেন দিতেন, আরেকবার আরে বইতে দিত না, এবারে লইয়া বইয়া থাক। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে। দুই একজন না, সবাই মিলে, দুই একবার না, বারবার, ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। আধারে একরকম, আলুতে একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা
তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াদা খেলাফ করা যায় আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, মনপুরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহরে সবাই মিলে একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ।
মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। সংসদের জরুরি অধিবেশন, ওটা বিশ্ব নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। এই অবকাঠামো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেমন বাংলাদেশের সংসদ, ভারতের লোকসভা, আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, তারপরে আপনার মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, তারপরে জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম বিভিন্ন জায়গায় উচ্চকক্ষ, নিম্নকক্ষ, নানান ধরনের অবকাঠামোর মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হয়। যেমন বাংলাদেশে আছে সংসদ, সংসদের পরে আপনার বিভাগীয় পরিষদ, বিভাগ থেকে তারপরে জেলা, জেলার পরে এভাবে আস্তে আস্তে একেবারে ওয়ার্ড পর্যায় পর্যন্ত। তো এই যে আল্লাহরও একটা সংসদ আছে, এখন বাংলাদেশের যে সংসদ আর আল্লাহরও একটা সংসদ। আবার বলেন দেখি, এখন তো সব বুদ্ধিমান মানুষ, বিবেকবান মানুষ, বোকা মানুষ আর নাই। আমরা বলেন দেখি যে আল্লাহর সংসদ, বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? কারণ আল্লাহর সংসদে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? তো বাংলাদেশে যে সংসদ আছে, এখানে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ আছে নাকি নাই? সুদখোর, ঘুষখোর, কেসিনো চালায়, গান গায়। গান গায় আবার নাই, এটা বাদ গেছে। এবার গান গায়ে বাইরে পড়ে গেছে, ডিসকোয়ালিফাইড, জল্লা। গান গাটা বাদ গেছে, আর নাইলে সব আছে। ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। এমার্জেন্সি অ্যাসেম্বলি যখন আল্লাহ কল করলেন, ফেরেশতারা এসে জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা মনপুরার মানুষ, 2024 সাল মার্চ মাসের 9 তারিখ, আমরা যেন আলোচনা কোন শুনতে পারি, জানতে পারি, বুঝতে পারি। এই জন্য কোরআনুল কারীমে 1500 বছর আগে আমার আল্লাহ আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাই দিল, নিজেরা নিজেদের ভিতরে ফিতনা ফাসাদ তৈরি করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, রেন্ডি করেই গাছ লাগাইয়া আরেকবার উঠান শুদ্ধ আন্দার করে ফালাইব, বোর্ডের বাক্স লইয়া উঠা দিব। আছে নাকি নাই? আমি যে সান্দিনা মাহফিলও কইলাম যে বোর্ডের বাক্স লইয়া দৌড় দিব, তারা দি সব লাভ দিয়া দাঁড়াই গেছে। কয় হুজুর ফাওয়াজ করেন না, এখন আর দৌড়াদৌড়ি নাই। আমি তো আও আছে, তারা কয় আও নাই। আমি যতই কই তারা রাজি হয় না। শেষ পর্যন্ত একজন মুরব্বী রেজি গেলাম, আমি দি কইতাছি বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কে, তো বোর্ডে তো নাই। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ।
ফেরেশতারা কয় বানানোর দরকার নাই। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না। আমার আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন মানুষ আল্লাহর কি কাজে লাগে আপনাদের এলাকায় বলেন তো? এই যে শীত আসলো, সেখানে মানুষের কোনো হাত নাই। এই যে শীত গিয়া গরম আসতেছে, সেখানেও মানুষের কোনো দরকার নেই। সূর্য উঠে পূর্ব আকাশে, অস্ত যায় পশ্চিমে, মানুষের ধাক্কাও লাগে না, মানুষের যাতাও লাগে না। এই যে মৃদুমন্দ হাওয়া, মানুষের কোনো হাত নাই। এই পাহাড় বানাইলো আল্লাহ, মানুষ লাগে নাই কোনোদিন। এই মনপুরা থেকে 50 জন মাটি কাটার লোক আল্লাহ নেয় নাই যে লালমাই পাহাড় কাটতে হবে, তোমরা গ্রাম পিছে 50 জন করে আসবা, আইসা পাহাড় বানাইবা না। কাউরে কোনো জায়গায় থেকে নেওয়া হয় নাই। তাহলে মানুষ কি কাজে লাগলো? মানুষ আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে করিম, তুমি কেন মানুষ বানিয়েছো? কি দরকার মানুষের? এই যে সামান্য একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের ভিতরে 4 সারিতে খুঁটি দেওয়া হলো, ধরনার বাঁশ দেওয়া হলো, রশির বাদ দেওয়া হলো, সামিয়ানা টানানো হলো। মাওলা রব্বে করিম, সামান্য একটা প্যান্ডেল টানাইতে মানুষ কত আয়োজন করলো, কত ব্যবস্থা করলো। অমনপুরার মানুষ কোনোদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছো নাকি? বিশাল আকাশ আল্লাহ বানাইলেন, এই এত বড় আকাশের ভিতরে আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই। এত বড় আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পাহাড় কি পেরেকের মাথা, আমি বলি হ্যাঁ। লালমাই, বান্দরবন, খাগড়াছড়ি, ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলা হইল পেরেকের মাথা। বলে সুবহানাল্লাহ। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আল্লাহ বানাইলো। কোথাও মানুষের হাত লাগে নাই, সব আল্লাহ বানাইলো। সুতরাং আমরা মানুষ আল্লাহর কি কাজে লাগলাম? আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা কেন তুমি মানুষ বানিয়েছো? আল্লাহ কয় কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে আমি ১৫০০ বছর আগে বলে দিয়েছি কেন মানুষ বানিয়েছি। কোরআন পড়ে দেখি সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, ২৮৬টা আয়াত, ৪০টা রুকু, পৃষ্ঠা ২ উল্টিয়ে আমি পেয়ে গেলাম আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ও মনপুরার মানুষ, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? ও বুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমরা বলি কার ইবাদত করব? কয় রব্বাকুম। আমি বলি রব মানে কি? কয় তুমি রব চিনো না? খুব খেয়াল করে শোনেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে, সুবহানাল্লাহ কয় না, বান্দার দরকারি জিনিসটাকে প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে বান্দার জন্য যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বান্দা নিজেও জানে না কি দরকার, কতটুকুন দরকার, কখন দরকার, সে চায়ও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হচ্ছেন তোমার রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, সব তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানালেন উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র
ওই আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ আরো সুন্দর করে আরো স্পষ্ট করে বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, হয়তো 2 দিন সময় পাবা, আর মাত্র 2 দিন হয়তো সময় পাবা প্রস্তুতি নেবার। সামনে আসতেছে ওই ইবাদতের মাস, সওয়াবের মাস, সওয়াব কামাইয়ের মাস, শাবানের শেষ, রমজানের শুরু। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রমজানুল মুবারক দিয়ে দিলেন তোমার জন্য। তুমি জানো ওই রমজানুল মুবারকে সওয়াব বেশি বেশি করে কামাই করতে পারো, বলেন আমিন। বন্ধুগণ, একটা জিনিস সম্পর্কে যখন আপনার ধারণা হয় তখন এই জিনিসটার প্রতি আগ্রহ বাড়ে। মনে করেন আপনি জানেন যে এই বোতলের পানি খাইলে লোকটা কখনো অসুস্থ হবে না, মনে করেন, কারণ আপনি তো এই বোতল নেওয়ানের লেগিয়া কি যে করবেন, মানে এই বোতলের যদি একটা ঢুক পানি খাইতাম পারতাম তাহলে তো বললে নাকি আমি নাকি সব অসুখ টসুখ, ডায়াবেটিস, ক্যান্সার, হাই প্রেশার, তারপরে গিয়া কিডনির সমস্যা, তারপরে যা আছে গ্যাস্ট্রিক, আলসার, ব্যথা বেদনা সব নাকি ভালো হয়ে গেল। মানে এই বোতলতে যদি কুদ্দুর পানি নিতাম পারতাম, এটার লাগিয়ে আপনি জাতা দিয়ে আরেকবার লইয়া আপনি ফিরে গেলেন বলছে কুদ্দুর বোতলের পানি। জিনিসটার সম্পর্কে যখন ধারণা জন্মায় তখন তার আগ্রহ বাড়ে। এই জন্য রমজানুল মুবারক আসার আগে রমজান সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকা দরকার। এই যে তোমার রোজা, সাওম তোমার জন্য যে ফরজ করে দিল, এই সম্পর্কে আমাদের ধারণা নাই। এই জন্য এই মাসের প্রতি আমাদের এত আগ্রহ নাই। আল্লাহর নবী কয়, আমার উম্মত যদি জানতো এই রমজানের মর্যাদা কত, গুরুত্ব কত, তাইলে তারা আল্লাহর কাছে দরখাস্ত দিত, আল্লাহ 1 মাস না বাকি 11 মাসও তুমি রমজান দিয়ে দাও। আমরা বুঝি নাই, আমরা রমজান আসলে মন খারাপ হয়ে যায়, হয়তো দেখাইতে পারে না মুরব্বীরা, কিন্তু টেনশন করে, আরে চৈত মাইয়া রোজা, এবার বৈশাখ মাসে রোজা পড়বো, চৈত মাসে রোজা পড়বে, অবস্থা যে কি হবে আল্লাহই ভালো জানে। মনে মনে টেনশনও করে, একবেলা না খাইলে উপায় নাই, আর সেই ভোর রাত্রে খাবো আর ইফতার খাবো, সারাটা দিন কেমনে কাটবে, তার মনের ভিতরে পেরেশানি। কারণ সে গুরুত্ব বুঝে নাই, গুরুত্ব বুঝে নাই পৃথিবীর কোনো মানুষও। আজকে 1500 বছর পরে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে জানিয়ে দিল রমজানের যে কি ফায়দা, যদি মানুষগুলা জানতো তাইলে এই রমজান নিয়ে পাগল হয়ে যেত। এত বছর পরের গবেষণা, ঠিক কিনা? 1500 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। 1500 বছর পরে আইসা গবেষকরা এটা আবিষ্কার করছে রোজা মানুষের জীবনে বড় উপকারী। 11 মাস লাগাইয়া দেহের ভিতরে যে বিষাক্ত জিনিসগুলো তৈরি হয়, এমনি ওই জমিন চাষ কইরা রোদ দিয়া রাখলে যেমন ওই নিচের মাটি উপরে চলে আসে আর জমিনের ভিতরে উর্বরতা বৃদ্ধি পায়, ঠিক এমনি করে 1 মাস মানুষটা যদি দীর্ঘ 13-14 ঘন্টা না খাইয়া থাকে, তার ভিতরে যে জীবাণু পয়দা হয়, তার ভিতরে বিভিন্ন যে এই খাবার থেকে বিষাক্ত জিনিসগুলো জমা হয়, এই 1 মাস দীর্ঘ সময় না থাকার কারণে পাকস্থলীর বিশ্রাম হয় এবং তার এই যে জীবাণুগুলা ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা এত বছর পরের গবেষণা, এত বছর পরের গবেষণা। আচ্ছা, এবার আসেন, আমরা এই গবেষণার দরকার নাই, রোজা রাখলে কি হইব এই সম্পর্কে আমরা সামনের দিকে আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামান্য কিছু কথা বলবো, এরপরে অন্যান্য আলোচনাও আরও আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, তাইলে মানুষ বানাইল আল্লাহ ইবাদতের জন্য, এবং এই মানুষগুলোর মাঝে সব মানুষ জান্নাতে যেতে চলে গেলে আল্লাহর কোনো লস নাই, আল্লাহর শুধু লাভ। আল্লাহ একটা মানুষ জাহান্নামও গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরঞ্চ ফেরেশতারা আল্লাহর আরো ডাক দিয়ে জিগাইব যে আল্লাহ, আমরা যে কইছিলাম মানুষ বানাইয়েন না, কথা তো শুনলেন না, এই যে মানুষ বানাইছেন, দেখেন কারবারটা কি করতে আছে, কি শুরু করছে মানুষগুলা,
দেখেন কি নাদান হয়ে গেছে মানুষ, মানুষ হয়ে গেছে পশুর মতো, আজকে পশুর মতো হয়ে গেছে মানুষ। আপনি দেখবেন কুকুরের যেই স্বভাব প্রতিটা মানুষের মাঝে, আমাদের মাঝে সেই স্বভাবগুলো এখন প্রকাশ হইতেছে, ঠিক কিনা বল, কথা কেনা ঠিক কিনা? এই স্বভাবগুলো আগেও ছিল, আগে যে ছিল না তা না। এই বদগুণ এবং সদ্গুণ, কুপ্রবৃত্তি এবং সুকুমার বৃত্তি দুইটাই ছিল। তরিকতের ভাষায় যেটা কয় সুরিপু আর কুরিপু, ভালো গুণ। সাহসিকতা এটা একটা ভালো গুণ, মিথ্যা না বলা, সত্য বলা এটা একটা ভালো গুণ, পরনিন্দা পরচর্চা না করা এটা একটা ভালো গুণ, আবাদতের মুখী হওয়া এটা একটা ভালো গুণ। এই জিনিসগুলো সবার মাঝে আছে, আবার বদগুণগুলোও সবার মাঝে আছে। তো মানুষ কারে কয়? কুত্তার ভিতরে যা আছে মানুষের ভিতরেও তা আছে, কিন্তু কুকুর যা করে মানুষ তা করে না, এই জন্য এইটা কুকুর আর এটা মানুষ, ঠিক কিনা বলে? এখন যদি কুকুরের মতো আমরা শুরু করি তাহলে আর মানুষ হওয়ার দরকার কি? শুরু তো করছি এমনি, শুরু তো আমরা এমনই করছি। আপনি আজকে আমি আপনার একটা ফর্মুলা বলি,